রামপালের গোরম্বা ইউনিয়নের শঙ্করনগর গ্রামে চাঁদা দাবিকে কেন্দ্র করে সন্ত্রাসীরা মাছের ঘের লুট ও ব্যবসায়ী মনিরুজ্জামান লালুকে কুপিয়ে জখম করেছে। ঘটনায় 2টি মোবাইল, নগদ টাকা ও প্রায় 3 লক্ষ টাকার মাছ লুট করা হয়। আহত লালু বর্তমান খুমেক হাসপাতালে চিকিৎসাধীন। লোকজন এসে আমার অটোতে হামলা করে, কুপায় হাতে কুপাইছে, মাথায় কুপাইছে, পায়ে কুপাইছে, রড দিয়ে বাড়ি দিছে, তারপরে ধারালো অস্ত্র দিয়ে কুপাইছে। এই মোহাম্মদ মিম্বার, খলিল, মোহাম্মদ মিম্বার, তারপরে খান, হক, তারপরে রিজাউল, ইনামুল, এরা সাদা, আমাকে সাদা যায়, আমি সাদা দিই না। এই জন্যেই আমার অত প্রভাবে আমার করে হামলা করে, আমার একটা ফোন, 2টো ফোন নিয়ে যায়, আর আমার প্রাণে মারার হুমকি দেয়, অনেক দিন ধরে দেয়, বাজারঘাটেও দেয়। কিন্তু আমি তেমন একটা গুরুত্ব দিই না। না দেওয়ার পরে এই মোহাম্মদ মিম্বার আর খান এই কাজটা ওরা মাথায় থেকে এই কাজটা করে। মনিরুজ্জামান জানান, ঘেরের বাসায় ঘুমানোর সময় সন্ত্রাসীদের মাছ লুটের শব্দে জেগে ওঠেন। বাধা দিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। হামলাকারীদের মধ্যে এনামুল শেখ, রেজাউল, নাজমুল, ডালিম, বাপ্পি, কুতুব ও মিকাইল সহ প্রায় 20 জন রয়েছেন। সেই সাথে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী শেখ ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খানজামান আলীর নাম উঠে এসেছে। আমার ভাইকে রক্তাক্ত অবস্থায় 15-16 জন কম্পিউটারটা দৌড় দিচ্ছে। এনামুল, রিজাউল, ডালিম, বাপ্পি, কুতুব এরা দৌড়াচ্ছে। আর ওইদিকে শেষ করে দিয়ে এসেছি। আর মোহাম্মদ করে দেবো, মোহাম্মদ তো চলে গেল আগে, সেটা বলতে যে শেষ করে দিয়ে গেলাম। আমরা তখন সিলিয়ান দিয়ে যে রক্তাক্ত অবস্থায় আমরা উদ্ধার করে তখন তাৎক্ষণিক অবস্থায় মেডিকেলে আনার চেষ্টা করি, নিয়ে তারপর চলে আসি। আপনার সেলস তখন ছিল, অল্প অল্প কথা বলতেছিল। উনি খালি বলতেছিল আমাদের ইনামুল, ডালিম পাইছে, আর রিজাউল, কুতুব আর বাকি এরা পাইছে। আমাদের মানছে যে রড বের পেয়েছে, হাতুড়ি বের পেয়েছে, আর এলু পাতারি পাইছে। এর আগে এনামুল শেখ 5 লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না দেওয়ায় এ হামলা ঘটানো হয় বলে অভিযোগ রয়েছে। আর এই জ্যোতি, দৃষ্টি 24।